ও আজকের আমি এইটুকু ছেলে, কিন্তু বাবা আজকে তুমি আছো, আমার মা আছে, কিন্তু যেদিন তোমরা থাকবে না আমাকে তো ভিক্ষা করেই অতিথি সেবা দিতে হবে। এই হলো সুযোগ্য সন্তান। দেখবেন বাবা, এই যে ব্যক্তিগত কীর্তন হয়তো দেখবেন বাবা করে গেছে, আর বাবা সেই কীর্তন ছেলে বজায় রেখেছে। যদি পারে সেই হবে সুযোগ্য সন্তান। বাবার অবর্তমানে বাবার সেই কর্মগুলো বর্তমান রাখতে পারবে, সেই হবে সুযোগ্য সন্তান। তো আজকের লীলায় সন্দীপনী মনির একমাত্র পুত্র বটু বলছে, বাবা হতেও তো পারে যেদিন আমার কাছে কেউ থাকবে না সেদিন তোমার ভিক্ষা করেই অতিথি সেবা দেব, বৈষ্ণব সেবা দেব, ভক্ত সেবা দেব। বাবা ছেলেকে জড়িয়ে ধরে বলছে, বেশ বেশ, তবে শোন বাবা, দূরে কোথাও যাবি না, কেমন? কাছাকাছি বাড়ি পাল্লা থেকে ভিক্ষা করেই তুই চলে আসবি। ঠিক আছে বাবা, আমি যাব আর আসব। ছোট্ট ছেলেটা পাশে একটা ভগবানের মন্দির আছে, ভগবানের মন্দিরে গিয়ে জানাচ্ছে, প্রভু ও প্রভু, আমার জন্য নয় গো, আমার বাবার জন্য নয়, মার জন্য নয়, আমি যাচ্ছি বৈষ্ণব সেবার জন্য ভিক্ষায়। দেখো আমি যেন কিছু চাল ডাল পাই। আর ভগবান তো ছদ্মবেশে ওদের বাড়িতে বৈষ্ণব সেজে বসে আছে। ভগবান মনে মনে ভাবছে, বাবা বাবা এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, ওর ছেলে বাধা হয়ে দাঁড়াচ্ছে। যাক ছেলেটাকে তো একটু ঘষে মেজে নিতে হয়। কিরকম ঘষে মেজে নিচ্ছে দেখেন, ভগবান নিজের দেহ থেকে একটা বটুর মূর্তি বের করেছে। আর আসল বটু যাওয়ার আগে ভগবান বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। কিরম বদমাস দেখেছো ভগবান। আচ্ছা বলো তো মা, একটা ছেলে যদি 5 মিনিট আগে গোটা গ্রাম আপনাদের গ্রাম ভিক্ষা করে নিয়ে যায়, আবার যদি সেই ছেলেটা 5 মিনিট পরে যায়, ভিক্ষা দেবেন? কেউ দেবে? কেউ দেব না। এখন মারধর করে তাকে তাড়া করবো না? বটুর জীবনে দশাটা তেমন। ভগবান বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে গেল। এইবার আসল বটু যাচ্ছে। কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব ছাড়া মাঝে বিশ্ব ছাড়া কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব ছাড়া মাঝি, বিশ্ব ছাড়া মাঝি শেষের জামা দুঃখ সুখে বন্ধু সে হলো সে ছিল দুঃখ সুখের বন্ধু, আর সে হলো ভাব পারে সিন্ধু। তার নাম ভুলিতে কি পারি, ভুলিতে পারি, তার নাম ভুলিতে ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি। বিশ্ব ছাড়া মাঝি, বিশ্ব ছাড়া দেখা দে দেখা দি, দেখা দি। যেই না নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে, আর কাঁদতে কাঁদতে বাবা হঠাৎ গ্রামবাসী বৃন্দ সবাই মিলে বলে বলে,
তোদের বিবেক বুদ্ধি নেই? সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল, তুই 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে গেলি, আবার আবার তোর বাবা তোকে পাঠিয়েছে। দেখাচ্ছি মজা তোকে, দাঁড়া। সবাই মিলে বেতের বাড়ি দিয়ে বটুকে বেতটা ঘাট দূর হয়ে যা, বেরিয়ে যা। কৃষ্ণ কৃষ্ণ রে দেখা ওরে তুই নাকি ভক্তি রে এত মারা মেরেছে, ছেলেটার অঙ্গ থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে। ভগবানের কেমন লীলা দেখেন, ভক্তকে মার খাওয়াতেও দুবার ভাবে না, এতটাই পরীক্ষা। নিজে ভিক্ষা করে নিয়ে চলে গেল, ভক্তকে মার খাওয়াচ্ছে, বিনা অপরাধে বিনা দোষে মার খাচ্ছে। বটু নয়ন জলে কাঁদে আর বলে, কৃষ্ণ বাহ, এ জীবনে যদি জানতাম তোকে ভালোবাসলে এত দুঃখ পেতে হতো, তোকে ভালোবাসলে এত কষ্ট পেতে হতো, আমি ভালোবাসতাম না তোকে। তবে এরা তো জানে না আমি কোনোদিন আসিনি, তুই তো জানিস, কিন্তু এরা বলছে আমি নাকি 5 মিনিট আগে এসেছিলাম। ভগবান মনে মনে মৃদু মৃদু হাসি আর বলে, বটু আমি তো পরীক্ষা নিচ্ছি, তো এসেছিলাম তোর বাবাকে যাচাই করব বলে, তুই সামনে বাধা হয়ে দাঁড়ালি, তোকে তো একটু ঘষে মেজে নিতে হবে, দেখতে হবে তুই কতটা সহ্য করতে পারিস। তো বটু বলে, বলেন শোন কৃষ্ণ, এ জীবনে যদি অতিথি সেবা দিতে না পারি, এ জীবন আর রাখবো না, এই জীবন আমি যমুনার জলে ত্যাগ করব। ভগবান জব্দে কখন পড়ে? প্রকৃত ভক্তের কাছে। ভক্তই পারে বাবা ভগবানকে মারতে, ভক্তই পারে ভগবানকে চোখ রাঙাতে, ভক্তই পারে ভগবানকে শাসন করতে। তৈরি হয়ে নে কৃষ্ণ, এই জীবনে যদি ভক্ত সেবা দিতে না পারি, এই জীবন আর রাখবো না, এই জীবনে যমুনার ঘাটে ত্যাগ করব। ছেলেটা ছুটতে ছুটতে যাচ্ছে, ভগবান মনে মনে করছে, এই রে ছেলেটা যদি মরে যায় আমাকে তো কেউ ভগবান বলবে না, কারণ আমার জন্য ও আত্মহত্যা করবে আর ও পাপী হয়ে যাবে, তার সেই পাপটা তো আমার লাগবে। না 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 না, ছেলেটাকে বাঁচাতে হবে, কিন্তু কি করে বাঁচাবো, কি চিন্তায় পড়ে গেল। আর চিন্তা করতে করতে ভগবান একটা পাখি হয়েছে, পাখি হয়ে বটুর কানের কাছে উড়ে উড়ে বলে যাচ্ছে, তোকে কেউ মথুরায় ভিক্ষা দিল না, চলে যা বৃন্দাবন, আর বৃন্দাবন গেলেই চাল ডাল পেয়ে যাবে। মনে বড় আনন্দ, ইশারাটা পেয়ে গেছে, ভগবানের ইঙ্গিত পেয়েছে, আর ইঙ্গিতই যখনই পেয়েছে মনে মনে আনন্দ, আনন্দে নাচতে নাচতে ভাবলো, তাই তো আমি তো বৃন্দাবনে গিয়ে অতিথি সেবার চাল ডাল পাই, কিন্তু এত বড় যমুনা আমি তো সাঁতার জানি না, নৌকা নাই, মাঝি নাই, তাহলে যাবো কি করে? দয়াল শুনেছি যারা যারা বিপদে পড়ে তোর নাম করলে নাকি পার হওয়া যায়, চল দেখি আজকের আমি বিপদ থেকে পার হতে পারি কিনা। সাঁতার জানে না মায়েরা, কতটা বিশ্বাস দেখেন একটা ছোট্ট বাচ্চা, চোখ দুটো বন্ধ করে বাবা একেবারে গটগট করে হেঁটে যাচ্ছে যমুনার ঘাট দিয়ে, মানে আর একটু গেলেই ডুবে যাবে, কিন্তু আছে বিশ্বাস। দয়ালে তোমার লীলা দয়ালে তোমার লীলা খেলা, ও গো বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু দিনের বন্ধু করুণা সিন্ধু দয়ালে তোমার লীলা খেলা, দয়াল তোমার লীলা খেলা, বোঝা বড় দয়ালে বন্ধু
বাতাসে মোরাই দয়াল বন্ধু করুণা সিন্ধু বাতাসে মোরাই তুমি তো সেই নদিয়ারে মা কৃষ্ণ প্রিয়ার মুখে সকালে সাঁঝে তোমার নামে দয়াল বন্ধু করুণা সিন্ধু বাতাসে মোরাই দয়াল বন্ধু করুণা সিন্ধু বাতাসে মোরাই দয়াল বাবা কখন ছেলের সাথে জানে না, চোখ দুটো বন্ধ করে যমুনার এ ঘাট থেকে ও ঘাট। ও বাবা, এত দূর আমি এলাম কি করে? আমি তো সাঁতার জানি না। যেই না ওদিকে এসে গেল বাবা, ভগবানের এত অহিতকে কৃপা। মা পূর্ণমাসীর ঘরে চাল ডাল ভিক্ষা নিয়ে আবার তো যমুনা পার হতে হবে। ভগবান মনে মনে করছে বেটা তো ঠিক জোগাড় করে ফেললো, এত তাড়াতাড়ি তো খাবো না। প্রথমবারে পরীক্ষা ওকে মা মেরে পরীক্ষাটা নিয়েছে, এইবার দ্বিতীয়বার ভগবান কি করেছে জানো? কুর্ম রূপ ধারণ করেছে। আমাইরা কুর্ম মানে কি গো? কুমড়ো কচ্ছপ। কুর্ম মানে কচ্ছপ। ভগবান কচ্ছপ হয়ে চুপটি করে ওই যমুনার ঘাটে বসে আছে। কেন? শুধু কি ভক্তকে পরীক্ষা বাবা? এক কাজে দুটো কাজ হয়ে যাবে। কিরকম? আমারে ভগবান এই জগৎ সংসার সবাই তো ভগবানের পদ ধুলা ছাড়া, আমার ভগবানের মনের আশা সে যে ভক্ত পদ ধুলা শিরে ধরবে, সে যে ভক্ত আছে। আর বটু নাচতে নাচতে মনে তো আনন্দ, চাল ডাল পেয়ে গেছে, কিন্তু আনন্দ বেশিক্ষণের জন্য নয়। এইবার যেই না যেতে যেতে ওই পর্ত পর পাটা পড়ে গেল কচ্ছপের পিছনে, আর যেই না পড়া পা পিছলে একেবারে বটু যমুনার জন্য। অত সোজা নয় গোবিন্দ সেবা দেওয়া। কতটুকু তুমি কৃষ্ণ বলে কেঁদেছো, তুমি কৃষ্ণ পাবে। কতটুকু তুলসী তলায় চোখের জল দিয়েছো, তুমি কৃষ্ণ পাবে। আগে কাঁদতে শেখো,
যত বেশি কাঁদবে তত কৃপা তত তাড়াতাড়ি হবে। এইবার কি করেছে বাবা, যেই না জলের তলায় বসেছিল আর পাটা দিতেই মাথা থেকে পুডলি পড়ে গেল, আর পড়ে যা তো যা ভগবান ওদেরই বাড়িতে বৈষ্ণব সেজে হরণ আর পাচ্ছে না। ছোট্ট ছেলে সাঁতার জানে না, সারাক্ষণ জলে খুঁজে খুঁজে বেড়াচ্ছে, কেন আর পাবে? সে কি পাবার জন্য পড়েছে? চলে গেছে। আর যেই না পড়ে গেল, ছোট্ট ছেলে গলা পর্যন্ত জলে নেমে খুঁজছে, কৃষ্ণ আমি এসেছিলাম অতিথি সেবার চাল ডাল জোগাড় করেছিলাম অনেক কষ্ট করে, কিন্তু এই রাক্ষসী যমুনা, এই খরস্রোতা যমুনা আমার সব চাল ডালগুলোকে খেয়ে ফেললো। তবে মা হয়ে যদি এত লোভ, তাহলে আমার জীবনটা ওই মাকে খেতে হবে। আমি তো এই জীবন নিয়ে আর বাড়িতে যাব না, আমি এই জীবন ওর জলে ত্যাগ করে যাব। এক পা দুপা করে প্রাণ ত্যাগ করবে বলে জলে নামছে, আর ওদেরই বাড়িতে ভগবান ধ্যানা যোগে দেখতে পাচ্ছে। এই রে, ছেলেটা যদি আবার জলে ডুবে যায়, আমাকে তো কেউ ভগবান বলবে না। না না না, ওকে বাঁচাতে হবে। কিন্তু কি করে বাঁচাবো, কি করে বাঁচাবো, কি করে? হ্যাঁ, ওরই বাবাকে ডেকেছে, হে নিবা, ছেলে কখন গেল, এখনো ফিরছে না, তুমি কি খেতে টেতে দিতে পারবে? আর যদি বলো না, তো আমরা অন্য বাড়ি দেখি। না না বাবা ঠাকুর, না, আমার ছেলে গেছে মানে কিছু জোগাড় তো করবে, আপনারা বসেন, আমি দেখছি। যাও। আমার মন বলে ভগবান মিথ্যাও বলে না, সত্যিও বলে না। তাহলে বাবা যে কথাটা বলতে হবে মিথ্যা নয়, আবার সত্যি নয়, তাহলে কতটা ভেবে কথা বলতে হবে সেটা ভগবানের থেকে আর ভালো কেউ জানে না। তা ভগবান মিথ্যা বললো না, সত্যি বললো না, বলছে শোনো, আমার মন বলে তোমার ছেলেটা হয়তো যমুনার পাড়ে খেলাধুলা করছে, একবার গিয়ে দেখো কে। দাও। যেই না বলা, বাবা মনে মনে করছে ছেলে তো সাঁতার জানে না, যদি পা পিছলে জলে পড়ে যায়। আর ভগবান বাবাকে কেন পাঠাচ্ছে? ছেলে যাতে আর মরতে না পারে। আর বাবা ছুটতে ছুটতে যাচ্ছে, বটু ও বটু, দেখে না ছেলেটা গলা পর্যন্ত জলে নেমে। বাবা পিছন থেকে ডাক দিয়েছে, এই খোকা, আগে শিগগিরই। যেই না বাবা ডাকলো, বাবা মরা আর হলো না। অত তো সোজা নয়। কে কিভাবে মরবে জগতে কি কেউ জানে? কি গো মায়েরা, কে কিভাবে মরবো? আমি কিভাবে মরবো আমি জানি? মানে আমি কীর্তন গাইতে গাইতে মরবো না, স্ট্রোক হয়ে মরবো না, গাড়ি অ্যাক্সিডেন্টে মরবো না, রোগে মরবো, কি করে বলবো? বলতে পারবো? এখানে কেউ বলতে পারবে না কার মৃত্যু কিভাবে হবে। ওই জন্য শাস্ত্র বলছে বাবা, কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ দেখে মরে, কেউ শুনে মরে, কেউ বলে মরে, কেউ ভালোবেসে মরে। এই যে কথাগুলো বললাম বাবা, একটা কথা গ্রন্থের বাইরে যাবে না। যদি কারো জানা থাকে তো বলতে পারবেন। কেমন বলো তো, খেয়ে মরেছিল কে? বকাসুর। খেয়ে মরেনি, কৃষ্ণ গোষ্ঠে গেল, এমন করে গিলে খেতে গেল, বকাসুর হরিবোল হয়ে গেল। পরের তো সবাই বলতে পারবে। খাইয়ে মরেছিল কে? পুতনা। একটু ভাবলেই পাবে। শুধু আমি একা একটু ব্রেন খাটাবো, আপনারা একটু খাটাবেন না, তবে তো কীর্তন শুনে মজা হবে। তাহলে খাইয়ে মরেছিল পুতনা, স্তনে কালকুট বিষ মাখালো, 6 দিনের ছেলে কৃষ্ণ এমন করে টান দিল, পুতনা হরিবোল হয়ে গেল। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরেছিল কে? আমি অপশন দেবো, আপনারা খুঁজে বের করবেন। রামায়ণ। নিয়ে মরেছিল, কঠিন নয়, একেবারেই সোজা। রাবণ নিয়ে মরেনি। 1 লক্ষ ছেলে, 1 লক্ষ নাতি, বংশে বাতি দেবার মতো কেউ ছিল না। কিসের জন্য? সীতা চুরি করলো, রাম রাবণের যুদ্ধ শুরু হয়ে গেল। হ্যাঁ, তাহলে নিয়ে মরেছিল। আমি কিন্তু অপশন দিয়েছিলাম রামায়ণ, একটু ভাবলেই পেয়ে যাবে। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। দিয়ে মরেছিল কর্ণ। কর্ণ দিয়ে মরেছিল। কবচকুণ্ডল দিল বলেই কর্ণবধ হলো, আর যদি কবচকুণ্ডল না দিত কর্ণবধ হতো না। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরেছিল কে? অপশন মহাভারত। ভাবো ভাবো, পেয়ে যাবে। একটু মহাভারতের কথা ভাবলেই পেয়ে যাবে। অশ্বত্থামা ভবানী, ইহা আমি সত্য জানি, ইতি গজ পড়ে গেল না, ইতি গজ পড়ে গেল রানী। তাহলে শুনে মরেছিল
পুত্রের মৃত্যু সংবাদ শুনলো, তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো। বলে মরেছিল কে? দক্ষ রাজার 7টা মেয়ে ছিল, 7টা মেয়ের ভিতরে একটা মেয়ে ছিল সতী। দক্ষ যজ্ঞ হলো, সব জামাইকে বলল, কিন্তু আমার বাবা শিবকে বলে। তখন সতী বলেছিল, পিতা তুমি সব জামাইকে বললে, আমার পাগলকে কেন বললে না? বলে তোর পাগলকে মাঝে বলবো, ও তো ভূত প্রেত নিয়ে আসবে, আর যদি আসে আমার যজ্ঞটা একেবারে লন্ডভন্ড হয়ে যাবে, ওই জন্য বলি। পিতা আমি সতী নারী, প্রতিনিন্দা যখন আমার কানে একবার গেল, এই মুহূর্তে তুমি সব জামাইকে বললে, আমার পাগলকে বলনি, এই অপমান আমি সহ্য করব না। এই মুহূর্তে আমি প্রতিজ্ঞা করলাম দেহত্যাগ করবই, বলেই দেহত্যাগ করে দিল। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো। দেখে মরেছিল কে? সত্য যুগে হিরণ্যকশিপু। প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তোর হরি কোথায় থাকে? বলে কেন বাবা, যেদিকে তাকাবো সেদিকে আমার হরি। ফটিক স্তম্ভ থেকে ভগবান কতটা দীনতার প্রতিমূর্তি দেখেন, রড বালি সিমেন্টের ভিতরে ভগবান ঢুকে বসে আছে, শুধুমাত্র ভক্তের জন্য বসেছিল না? যেই আঘাত করলো ভগবান, দেহটা মানুষ, মুখটা পশু। কোন ঠাকুর? বলে কালী ঠাকুর। কোন ঠাকুর? নরসিংহ, নৃসিংহদেব। ওই রূপটা ধরেছিল বাবা শুধুমাত্র কিন্তু হিরণ্যকশিপুরের জন্য, আর অন্য কারোর জন্য কিন্তু ওই রূপটা নয়। ওই রূপটা শুধুমাত্র হিরণ্যকশিপুরের জন্য ধরল। কেন বাবা? একটা আশীর্বাদ তো দেওয়া ছিল হিরণ্যকশিপুরের। যারা শাস্ত্রজ্ঞানী, বেশি বিস্তার করব না, আমার সময় খুব কম। ঠিক ঠিক করে 9 করে 12টা বাজবো ভাব। তো ভাইরা একবার ভেবে দেখেন, এই যে হিরণ্যকশিপুরকে বধ করবার জন্য ভগবান নৃসিংহ রূপ ধরলো, আর এই নৃসিংহ রূপ যখন ধরেছিল, একটা আশীর্বাদ দেওয়া ছিল হিরণ্যকশিপুরকে। কি আশীর্বাদ? নারী নয়, পুরুষ নয়, পশুতে মারতে পারবে না হিরণ্যকশিপুরকে। দিনে মারতে পারবে না, রাতে মারতে পারবে না, মাসে মারতে পারবে না, বারে মারতে পারবে না, জলে মারতে পারবে না, স্থলে মারতে পারবে না, অন্তরিক্ষে মারতে পারবে না। তা মূর্খ হিরণ্যকশিপুর ভেবেছিল তাহলে তো আমি অমর, কিন্তু অত সোজা নয়। ভগবান একটা জায়গায় ফাঁকা রেখেছে বাবা। দেহটা মানুষ, মুখটা পশু, মানে নারী তো নয়, পুরুষও নয়, পশুও নয়, ওই রূপটা ধরে মেরেছিল। আবার বলছে জলে নয়, স্থলে নয়, অন্তরিক্ষে নয়, মেরেছিল কোথায়? জানো দেশে। এই জায়গাটা ভগবানের শ্মশান, ওই জন্য বলছে। তাহলে উরু দেশে মারলো। আবার বলছে জান্নাতের মাঝখানে মেরেছিল। কখন? গধূলি লগ্নে, গধূলি বেলা। তাহলে দিনে নয়, রাতে নয়, মাঝখানে মারলো। আবার বলছে মাসে নয়, বারে নয়। বলো তো কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না? মল মাস, মানে পুরুষোত্তম মাস, মানে মোবাইলে কীর্তন শোনে, ওই জন্য বলতে পেরেছে। হরি বল। তাহলে বাবা এই যে পুরুষোত্তম মাস মানে মল মাস, এই মাসটাকেই মহাজনগতস্য পন্থা, মহাজনেরা মাস বলে না, মহাজনেরা বার বলে। হিরণ্যকশিপুর ওই পুরুষোত্তম মাসেই বধ হলো। তাহলে দেখেই হিরণ্যকশিপুর মরে গেল ওই রূপটা দর্শন করে। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরলো। আর একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? আমি বলবো, বলো। ঋতুপর্ণা। এখনো ঋতুপর্ণা মরেনি, বেঁচে আছে। সে যদি কোনোদিন মৌমিতার কীর্তন শুনে ব্যবস্থা হয়ে যাবে। বকুল প্রিয়া। হরি বল। তো আমি বলেছি বাবা গ্রন্থের বাইরে একটা কথা যাবে না, সব যেন শাস্ত্রের মধ্যে থাকে। ভালোবেসে মরেছিল রাজা দশরথ। কাকে ভালোবেসেছিল? না রামকে নয়, কইকেয়ী মাকে। তিনটে রানী ছিল না, পাঁচ রানী। মা কৌশল্যা, মা কৈকেয়ী, মা সুমিত্রা। আর সব থেকে বাবা কৈকেয়ীকে বেশি ভালোবাসতো। আর বেশি ভালোবাসার ধন কি হবে? মাথায় চড়ে বসবে না? আর এমন মাথায় চড়ে বসেছিল বাবা, দুটো বর চেয়েছিল। প্রথম বরে ভরত রাজা হবে, আর দ্বিতীয় বরে রামে যাবে 14 বছর বনবাস। আর তার
তাতে দশরথের কি দশা হলো? রাম যখন বনবাসী হলো, দশরথ কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেল। অন্ধ হয়ে দশরথের মৃত্যুর কোলে ঢলে পড়ল। আর মরার আগে দশরথ একটা কথা বলে গেছে, আমার দাদা ভাই বাবা ঠাকুর মানে যারা যারা সংসার করেছে মানে বিয়ে করেছে, বলবো একটুখানি শুনে নাও, একটু সাবধান হতে পারবে, একটু বলেই যাচ্ছি। তো দশরথ মরার আগে বললো, ওরে কলির জ্ঞান জীব, তোরা যেন আমার মতো বউকে কেউ ভালোবাসিস না। ভালোবাস, কিন্তু বউকে ভালোবাসবি বাসবি, কিন্তু বউ যেন মাথায় চড়ে না। আর বউ যদি চড়ে বসে, দশরথ বলে গেল, বলি তোদের দশা আমার মতো হবে। আমি অভিশাপ করে গেলাম, তোদের দশা আমার মতো হবি। আমি এই বলে তোদের দশা আমার মতো হবি। তোদের দশা আমার মতো হবি। এই অভিশাপ দিয়ে গেলাম। আমার মতো হবি, তোদের দশা আমার মতো হবি। আস্তে। আচ্ছা মা, আমি কোথায় ছিলাম? ওই সামনের বাড়িতে ছিলাম। দেখ, উফ, সন্ধ্যা থেকে একটা কথা যদি ঠিক বলে, এটা এর অভ্যাসে দাঁড়িয়েছে। বলো মা, লীলাতে কোথায় ছিলাম? ও বাবা 10 মিনিট বয় না বাবা, খালি আমরা ছিলাম কোথায় বাবা? সেই যে বটু প্রাণ ত্যাগ করতে যাবে যমুনার ঘাটে, তাই তো? আর বাবা এলো আর মরাটা হলো না। কি মা মনে পড়ছে? চলো আবার এখান থেকে শুরু করি। এটাই হলো শাস্ত্রের নিয়ম বাবা। এই এখানে একটু ওখানে একটু বলতে বলতে বাবা আর মিল করতে পাচ্ছি না। এইটা কীর্তনিয়ার নিয়ম নয়। যেখানে যাও না কেন আমাকে আবার গোড়াতে আসতে হবে, এইটা আমাদের নিয়ম। তা এইবার কি করেছে বাবা? সন্দীপনী মনে যেই দেখেছে ছেলেটা উঠে এসেছে, বাবা তুমি ভেবো না, আমি জোগাড় কর। কি করে জোগাড় করবি বাবা? বাবা ওই যে দেখা যাচ্ছে একটা মুদির দোকান, ওই দোকানে গিয়ে কিছু জিনিস আমি চুরি করে আনি। চুরি চুরি করা তো পাপ। কে বলেছে পাপ? এই জগতে নিজের জন্য চুরি করলে পাপ হয়। অতিথি মানে নারায়ণ, সেই নারায়ণের জন্য কেউ যদি চুরি করে, সে চুরিতে পাপ হয় না। সে চুরিতে পাপ হয় না, সে চুরিতে পাপ হয় না, সে চুরিতে পাপ হয় না। তুমি জানো না আমি ভগবানের জন্য চুরি করব। বেশ, এইবার বাবার কাছ থেকে ভিক্ষার ঝোলাটা নিয়ে বাবাকে বলছে, ও বাবা আমি তো যাব চোরের মাস্টারের বাড়ি, কি করে চুরি করতে হয় তার কাছ থেকে শিখবো। মায়েরা বলো তো চোরের মাস্টারটাকে? তোমাদের গ্রামে আছে চোরের মাস্টার? নেই? হাই ভগবান বলে নাকি নেই? আছে। আমি বাচ্চিকি জগতের চোরের কথা বলছি না, চোরের মাস্টার তো একজন। বাচ্চিকি জগতের চোর ঘুমালে তবে চুরি করে, আর আমার ভগবান চোরে কি করে জানো? এই জায়গা ঘর চুরি করে। ভক্তের জাগা ঘরে চুরি করে, আমার বলতে রাখে না গো। ভক্তের জাগা ঘরে চুরি করে। বাচ্চিকি জগতের চোর সোনা দানা টাকা পয়সা চুরি করবে, থালা বাসন চুরি করবে? করবে না। কিন্তু ভগবান চোর কি করে? একেবারে বাবা সমস্ত কিছু শূন্য করে দেয়, এই ঘর খালি করে একেবারে চুরি করে নিয়ে যায়। তবে জগতের চোরেরা আলো জেলে চুরি করে, আলো নিভিয়ে চুরি করে। আমার ভগবান ভক্তের জ্ঞানের প্রদীপ জ্বালাইয়ে দিকে, ভক্তের জাগা ঘরে চুরি করে। ভক্তের জ্ঞানের প্রদীপ জ্বালাইয়ে দিয়ে, ভক্তের জাগা ঘরে চুরি করে। এইবার কি হয়েছে বাবা? ঘটনাটা কেমন ঘটলো দেখেন। বাবার কাছ থেকে যাচ্ছে চোরের মাস্টারের কাছে, মানে কৃষ্ণের কাছে চুরি বিদ্যে শিখতে। ভজ মদন গোপাল, ভজ রাধা মদন গোপাল গোপাল, ভজ রাধা মদন গোপাল গোপাল, ভজ রাধা মদন গোপাল। আজ দক্ষিণ
আজকে কৃষ্ণের কাছে গিয়ে বাবা চুরি বিদ্যে শিখতে গেল। আর কৃষ্ণের কাছে গিয়ে ডাক দিল, বন্ধু বন্ধু। আমার বন্ধুর কাছে গিয়ে বাবা যেই না ডাক দিল, বন্ধুর কাছ থেকে বাঁশিটা নিয়ে আসছে। কেন? কানাই, তোর এই বাঁশিটা নিয়ে আমি একটা মুদি দোকান চুরি করতে যাব। আর যেই না বাবা বাঁশিটা নিয়ে মুদি দোকান চুরি করতে যাবে, বাঁশিটা নিয়ে বাবার কাছে ছুটে এসেছে, বাবা ও বাবা চলো আমরা একটা মুদি দোকান চুরি করতে যাব। আর ওই বাঁশিটা নিয়ে শীত কাঠি করেছে। মাইরা শীত কাঠি বোঝেন তো? আমি চোখে দেখিনি, কানে শুনেছি। আগেকার দিনে চোরেরা নাকি ওই মাটির তলা থেকে শীত কেটে চুরি করত। এখন আর তো কেউ শীত কাটে না বাবা, শাটার কাটে। কেমন? তো আজকেই বাবা ছেলে দুজনে মিলে যাচ্ছে মুদি দোকানটা চুরি করবে বলে। মাইরা আর বেশিক্ষণ নয়, নয় নয় করে অনেকক্ষণ হয়ে গেল। 12:30টার সময় পরবর্তী দল আসবে, মানে আর মাত্র 20 মিনিট বাকি আছে। 20 মিনিট পরে আপনাদের চরণ থেকে চলে যাব, কিন্তু এই সময়টা আপনাদের একটু শুনতে হবে। আমার দুটো প্রশ্ন ছিল, এইটুকু না শুনলে প্রশ্নের উত্তরটা দিতে পারবেন না। কেমন? আর বেশিক্ষণ নয়, মাত্র 20টা মিনিট 15টা মিনিট, একটু ধৈর্য ধরে বসে। আজকে সন্দীপনী মনি আর তার ছেলে ভোরের বেলা বাবা ছেলে দুজনে মুদি দোকান চুরি করতে গেল। আর চুরি করতে গিয়ে বাবা পিছনে গোল করে গর্ত করেছে, দোকানে প্রবেশ করেছে। দোকানের ভিতরে দেখে না বাবা চাল ডাল আলু সবজি ভর্তি। বেশি নিল না মা, যে চোর বলে অনেকটা পেয়েছে, অনেকটা নেব না। 4 মুষ্টি চাল, 4 মুষ্টি ডাল, 4টে আলু মেপে মেপে নিয়েছে। মেপে নিয়ে ভালো করে পুটলিটা বেঁধে গর্ত দিয়ে বেরিয়ে এসেছে। বাবা ও বাবা চলো আমরা সেবার ব্যবস্থা করি। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, সেবা দেবার পরে তুই জানিস একটু মুখশুদ্ধি দিতে হয়। আপনারা জানেন কিনা জানি না, নিশ্চয়ই জানেন। যারা জানেন না তাদের চরণ ধরে নিবেদন, একজনকেও যদি সেবা দেন, সেবার পরে যেন মুখশুদ্ধিটা দিতে ভুলে যাবেন না। আর এই মুখশুদ্ধিটা যদি ভুলে যান, মহাজনীরা বলছেন সেবার নাকি কোনো ফল মেলে না। আগে যেমন পান ছিল, এখন পান তো সবাই খায় না। জোয়ান, পান মশলা, এলাচ, লবঙ্গ, মৌরি এগুলো দিতে হয়। আর এগুলো দিলেই তবে বাবা সেবার নাকি ফল মেলে। আর ভগবানের প্রিয় মুখশুদ্ধি হলো হরিতুকি। বাবা বলছে, জানা বাবা, সেই যখন 2 বাপ বেটা চোর হলাম, যা 2জনে সেই চোর তো, তুই আর একবার দোকানে যা, গিয়ে একটা হরিতুকি তুই নিয়ে আয়। প্রবেশ করলো দোকানের ভিতরে। বাবার কথা মতো কেন বাবা বলবে আর কেন আবার দোকানে যাবে? এটাই ছিল ছেলেটার জীবনে সবথেকে বড় কাজ। যেই না প্রবেশ করেছে দোকানের ভিতরে, পানের থালাতে দেখছে একটা হরিতুকি পড়ে আছে। আর হরিতুকিতে যেই হাত দিয়েছে, ভগবান ওই যে বললাম বাবা, সবার চোরকে বলে চুরি করতে যা, সাধুকে বলে তুই ঘুমা, আমি আছি পাহারা দিচ্ছি। যেই না হরিতুকিতে হাত দেওয়া, ভগবান দোকানদারকে স্বপ্ন দিচ্ছে। দোকানদার তুমি অমন করে কালে নিদ্রায় আর ঘুমায় না, জেগে দেখো কেমন তোমার মুদি দোকান চুরি হয়ে যায়। ওগো দোকানদার, একেবারে জেগে দেখো তোমার দোকানে কেমন চুরি হয়ে যায়। যেই না বলেছে তোমার দোকান চুরি হয়ে যায়, আর সবে মাত্র হরিতুকিটা নিয়ে বটু যেতে যাবে, পাটা লেগে পানের থালাটা উল্টে পড়ে গেল। ঝনাত করে একটা আওয়াজ হয়েছে দোকানে। আর ওদিকে দোকানদারের
বলছে চোর 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 চোর। কান্না প্রাণের ভয় হয়, আর ওই প্রাণের ভয় সবে ওই তাড়াতাড়ি করে হাত আর মাথাটা গর্তের বাইরে বের করেছে। সর্বদেহটা দোকানের ভিতরে পড়ে রইল। বটুর জীবনে সব থেকে কাল ঘনিয়ে এলো, তবু বাবাকে বুঝতে দিল না যে বাবা আমি ধরা পড়ে গেছে, একবারও বুঝতে দিল না। ওইটুকু দুধের বালু হাসি মুখে বাবার হাতে হরিতুকিটা দিয়েছে। বাবা তুমি যাও, ততক্ষণে রান্না বসাও, আমি যাচ্ছি। যতই হোক বাবা, তো বলো তোমার সন্তানের মঙ্গল অমঙ্গল প্রথমে কে বুঝতে পারে? মা। এই মা ডাকটা গো খুব ছোট্ট ডাক, খুব ছোট্ট ডাক, মা ডাক। সব অক্ষর দেখবেন বাবা দুটো করে আছে, কিন্তু মা ডাকটা একটা অক্ষর। আর এই মা শব্দটা এমন না, বললেই বাবা দেখবেন হৃদয়টা দুলে ওঠে। মা নামে সুধা ঝরে, মা নামে সুধাক্ষরে, মা বড় সুধার সমান, ডাকিলে জুড়ায় আইসে পড়ে। মা ডাকলেই হৃদয়টা দুলে ওঠে। শব্দটা এমনই একটা শব্দ, আর ভগবান ওই ডাকে এমন একটা সুধা দিয়েছে। আর সন্তানের মঙ্গল অমঙ্গল সবার প্রথমে বাবার মনটা, মায়ের মনটা করে যে আজ আমার ছেলের ভালো হবে না, বলতে হবে। বাবা বলছে খোকা সত্যি করে বল না বাবা, তোর কি হয়েছে? একবার বল না বাবা। ছোট্ট ছেলেটা থাকতে পারলো না। বাবা আমার কিছু হয়নি, আমি বললাম তো। তুমি যাও, গিয়ে ততক্ষণে বৈষ্ণব সেবার ব্যবস্থা করো না। চোর হয়েছি দুজনে হয়েছি, আর এসেছি যখন দুজনে একসঙ্গে এসেছি, একসঙ্গে যাব। সত্যি করে বল না বাবা, তোর কি হয়েছে? ছেলেটার হাত ধরে আছে, আর পা ধরে তো টানছে ওদিকে দোকানদার। শরীর থেকে ঘাম ঝরে ঝরে পড়ছে, শক্ত করে দেওয়ালটাকে ধরে আছে, মাথাটা হাত দুটো তো গর্তের বাইরে। বাবা বলছে সত্যি করে বল কি হয়েছে? ছেলেটা আর থাকতে পারলো না। বাবা আমার মনে হয় কোনোদিন আর তোমার সঙ্গে আমার যাওয়া হবে না। কেন আমার সঙ্গে যাবি না? তুই কার সঙ্গে যাবি? যাবো কি করে? এরা যেভাবে আমার পা ধরে টানাটানি করছে, যে কোনো মুহূর্তে আমাকে দোকানের ভিতরে টেনে নিয়ে যাবে। বটু বটু তুই এমন করে বলিস না, আমি যে বাবা হয়ে শহীদে পারিব না। আমি তোকে বারবার বলেছিলাম তুই চুরি করতে গেলে ধরা পড়ে যাবি, তুই চুরি করিস না। তুই আমার কথা শুনলি না। এতদিন পরে সবাই আমাকে দেখে বলবে আমি চোরের বাবা। এই অপবাদ আমি সহ্য করতে পারবো না। বাবা একটা কথা বলবো, কাল সকালে যাতে কেউ বুঝতে না পারে, কেউ জানতে না পারে, তুমি একটা কাজ করো। ওই আমার কৃষ্ণের বাঁশিটা আছে না, ওটাকে বলো অসি হতে। অসি হয়ে আমার মস্তকটাকে তুমি ছেদন করে নিয়ে। কি বললি? আমি বাবা হয়ে নিজের হাতে তোর মাথা কাটবো? ওটা কি করে সম্ভব? ওরে ছোট তো, যেদিন বড় হবি, যদি কোনোদিন বাবা হোস, সেদিন বুঝবি এই বাবাদের হৃদয় কত জ্বালা, বাবাদের হৃদয় কত যন্ত্রণা।
আর এ জগতে কোনো বাবা মা পারে না নিজ পুত্রকে বলি দিতে। কে বলেছে বাবা পারে না? এত শাস্ত্র পড়েছ, মহাভারতে কর্ণের চরিত্র পড়নি? একাদশী করে দ্বাদশীতে ভগবান গিয়েছিল পদ্মামার ঘরে, গিয়ে পদ্মামাকে বলেছিল, পদ্মা শুনলাম তোমার স্বামী নাকি বড় দাতা হয়েছে, বলুন আপনি কি সেবা পেতে চান? আগে ত্রিসত্য কর, যা সেবা পেতে চাই তাই দিবি। ত্রিসত্য করলাম, আমার স্বামী যখন দাতা, যেটা চাইবে সেটা দেব। মনে রাখিস কিন্তু ত্রিসত্য করেছিস, দে। আমি তোর বাড়িতে দ্বাদশীতে একটু মাংস খেতে। আপনি বৈষ্ণব মানুষ, দ্বাদশীতে মাংস খাবেন? হ্যাঁ, আমি মাংস খেতে চাই, তবে শোন, যে কোনো মাংস খাবো বলে তো আমি তোর বাড়িতে আসিনি, তাহলে তো অন্যের বাড়িতে যেতে পারতাম। মাংস যদি দিতে হয়, তোর একমাত্র নয়নের মণি, তোর একমাত্র বুকের ধন, তোর একমাত্র মা বলা সম্পদ, ওই বিষকে তোর মাথাটা হাড়ি কাটে রেখে নিজের হাতে কোরাদ দিয়ে মস্তকটা ছেদন করে ওর ওই দেহটা টুকরো টুকরো করে মাংস করে আমার সেবায় দিতে হবে। চিৎকার করে বলে উঠলেন, দয়া দয়া বলো না, বলো না। ও গো কৃপা কৃপাময়, ও গো করুণা করুণা, মনে রাখবি পদ্মা, তুই সত্য করেছিস। আর একটা কথা, ছেলেটা কাটবার সময় যেন তোর চোখে জল না এসে যায়, আর যদি জল আসে আমি আর তোর বাড়িতে সেবা পাবো না। কে গো মাইরা, আপনারাও তো মা, আমি একটা মা। অনেকে দেখেছেন আমার ছেলেটা ইউটিউবে, এখন পড়াশোনার জন্য আনি না। কোন মা কি পারে নিজের হাতে পুত্রকে বলি দিতে? পদ্মামা বলেছিল, আপনি একটু ধৈর্য ধরে, যে আজকের আপনার সেবায় যাবে একবার তার অনুমতিটা নিয়ে আসে। ছুটে গেল মা খেলার মাঠে, ছেলে তো হরিনামের খেলা খেলছে, আর যেই না মা গিয়ে দাঁড়িয়েছে, কিছু বলতে পারছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। বিষয় ছুটতে ছুটতে এসেছে, বন্ধু তোরা দাঁড়া, তোরা দাঁড়া, আমার মা এসেছে। ছুটে গেছে মার কাছে, ষষ্ঠাঙ্গে দণ্ডবৎ প্রণাম। শিক্ষাটা দেখেছেন, মাকে দেখেছে প্রথমে প্রণাম, খেলতে খেলতেও প্রণাম। মা কাঁদছো কেন মা, কি হয়েছে তোমার? ও মা, তুমি কি আমার জন্য কষ্ট পাচ্ছ? একবার বলো না মা, আমার জন্য কি তোমার চোখে জল? না বাবা না, তাহলে তুমি কেন কাঁদছো? আমার ঘরে যে বৈষ্ণব ঠাকুর এসেছে, কিন্তু মা তুমি তো বৈষ্ণব সেবা দিতে গিয়ে কাঁদো না, তুমি আজকের কেন তুমি ভেঙে পড়ছো? আজকের কেন তুমি কাঁদছো? খোকা, সেই বৈষ্ণব ঠাকুর একটু মাংস খেতে চেয়েছে, খাইয়ে দাও। তিনি যেটা মনের আশা করেছে, দ্বাদশী তো কি হয়েছে, আমাদের ঘরে মৃগ মাংস পক্ষী মাংস কিছু অভাব নেই, খাইয়ে দাও খোকা। ওই মৃগ মাংস পক্ষী মাংস খাবে না, কি বলেছে জানিস? তোর মাথাটা হাড়ি কাটে রেখে আমরা বাবা মা কোরাদ ধরে তোর মস্তকে ছেদন করি,
দেহটা টুকরো টুকরো করে ওই বৈষ্ণবের সেবায় দিতে হবে মাংস করে। বিশ্বকেতু শুনে বলছে, মা এর জন্য তুমি কাঁদছো? এ যে আমার বড় সৌভাগ্য। দিনে নয় রাতে নয়, এমন জনম খুঁড়ি আমার দেহটা বৈষ্ণব সেবায় যাবে। এর থেকে আরো বড় বাবা কিছু হয় না। মা খেতো না কেন ভুলে যাও? পদ্ম পাতায় জল দিলে যেমন টলমল টলমল করে, মাগো জীবন পদ্ম পাতায় প্রাণ রূপ জলবিন্দু টলমল টলমল করছে। কখন যে পড়ে যাবে তা কেউ জানে না। ধরো হস্ত কাটো মাথা, আমার কোনো দুঃখ নেই, কোনো ব্যথা নেই। আমি এইটুকু তো জানবো যে আমার দেহটা আজকের বৈষ্ণব সেবায়। মা আমি চলে যাই, আর কোনো দিন তোমার কাছে ফিরে আসব না। আমি চলে যাই মা, তোমার একটা বিষকেতু চলে গেল, আমি হাজার বিষকেতু তোমার কাছে রেখে যাচ্ছি। আমার জীবনে নদীর ছোট্ট ছেলে বিষকেতু ছুটে গেল বন্ধুদের কাছে। বন্ধু, আমার বাবা মা রইল, আমার দেহটা বলি হবে এই বৈষ্ণব সেবায় দেওয়ার জন্য। নাইয়া আমি আসি বন্ধু। আমার ভবের খেলা সঙ্গ হলে গো, একেবারে দিও পার করিয়া আমার জীবন নদীরে নাইয়া। শেষ বেলার মতো মাকে প্রণাম। জীবনের নদী নাইয়া আমার ভবের খেলা
বাসনার হাটে বুঝি বেঁধেছিলাম বাসা এই কামন বাসনা হাটে বুঝি বেঁধেছিলাম বাসা অচলে হবে আমার যাবার কালে গো দেখি নাই ভাবিয়া আমার জীবন নদীরে নাইয়া জীবনে নদী নাইয়া বন্ধু দিও পরে পরে আমি চলে ওরে বন্ধু রে আসি বন্ধু, হাড়িটা কি কাঠে গিয়ে মাথাটা দিয়েছে, বাবা মা অস্ত্র ধরে একমাত্র সন্তানের মস্তকটা ছিদ্র করে দিয়েছে। মা তো ছেলের কাটা মুন্ডুটা নিয়ে ঠাকুর ঘরে লুকিয়ে রেখে দিয়েছে। বৈষ্ণব যখন চলে যাবে ওই মুন্ডুটা নিয়ে একটু কেঁদে হালকা দেখবেন বাবা, এই যে চেপে থাকার বড় যন্ত্রণা, যখন চিৎকার করে কাঁদতে পারবে সব যন্ত্রণা চলে যাবে। বৈষ্ণবের চরণে ছেলের দেহটা মাংস করে দিয়েছে। বৈষ্ণব সেবায় বসে বলছে, পদ্মা সব রান্না করে দিলে, ছেলের মাথা দিয়ে কই অম্বল করে দিলে না? কত বড় পরীক্ষা। ছুটে গেল ঠাকুর ঘরে গিয়ে বলছে, ঠাকুর এটা তোমার সহ্য হলো না? ছেলের মাথাটা একটু লুকিয়ে রাখলাম কেঁদে হালকা হবো বলে, তাও সহ্য হলো না? ঠিক আছে, এটাই যদি চাও তাই দেব। ধারালো অস্ত্র দিয়ে ছেলের মাথাটা নিয়ে টুকরো টুকরো করে নাক মুখ চোখ টুকরো টুকরো করে অম্বল করেছে। বৈষ্ণবের সেবায় পাখার বাতাস করছে, কিন্তু চোখে জল এলে খাবে না, পাখার বাতাস করছে। ভক্ত কাঁদছে না, ভগবানের চোখে এলো জল। এরকম ভক্ত জগতে হয়। ভগবানকে ভালোবাসি নিঃস্বার্থ ভাবে নিজ পুত্রকে বলি দিয়ে দিল। এরকম ভক্ত থাকে। ভগবান বলছে, পদ্মা আমি প্রসাদ পাবো, কিন্তু একটা ছোট্ট বালক আমার কাছে এনে দাও। না না, ভয় পেও না, আমি আপনাকে মারবো না, কারণ শিশু বালক নিয়ে আমি সেবা পাবো। ছুটে গেল খেলার মাঠে, আর যেখানে বিশ্বকেতু খেলছিল আরো বন্ধু বান্ধবরা ছিল না, সেখানে মা ছুটে গিয়ে দাঁড়িয়ে দেখলো যেমন সকালবেলা বিশ্ব হরিনামের খেলা খেলছিল, এখনো গিয়ে দেখছে বিশ্বকেতু হরিনামের খেলা খেলছে। অবাক হয়ে গেল, মাকে দেখে বিশ্ব ছুটে এসেছে, মা তুমি হঠাৎ এখানে কেন? খোকা তুই আমার সঙ্গে যাসনি কেন? আমি তো সকালবেলা খেলতে এসেছি, তুমি তো সবে এলে। সব পরিষ্কার হয়ে গেল। বিশ্বর হাতটা ধরে ছুটে নিয়ে গেল ঘরে, আর ঘরে গিয়ে দেখলো বাবা যে বৈষ্ণব এসেছিল সে বৈষ্ণব আছে, যে মাংস করা ছিল সে মাংসের থালা নেই। দৈববাণী করলো ভগবান, পদ্মা ধন্য তোমার মা হওয়া, ধন্য তোমার পদ্মাবতী নাম, ধন্য তোমার নারী চরিত্র, সত্যি তোমার স্বামী বড় দাতা। এই মহাভারতের পাতায় তোমার স্বামীর নাম লিপিবদ্ধ হয়ে রইল, সত্যি তোমার স্বামী দাতা কত।
এই কথাটা মৌমিতা বললো না, কে বলছে? 5 বছরের ছেলে বটু বলছে হতেও তো পারে। সেদিন পদ্মা মা বুঝতে পারেনি যে তার ঘরে কে এসেছে। হতেও তো পারে যে 4 জন তোমার বাড়িতে বসে আছে, সেই হয়তো তোমার আরাধ্য দেবতা। ধরো অস্ত্র, কাটো মাথা। বাবা তোমার পাগল, একবার বলে ছেলে চাই, একবার বলে ওদিকে আমার অতিথি সেবা। আর এই দুটো চিন্তা করতে করতে অস্ত্রটা তুলে নিয়ে একমাত্র পুত্রের মস্তকটাকে ছেদন করে দিয়েছে। দেহটা দোকানের ভিতরে চলে গেল, মাথাটা দোকানের বাইরে পড়ে গেল। কাটা মুন্ডু ছটফট করছে, কৃষ্ণ 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 হে কৃষ্ণ কোথা, কৃষ্ণ কোথা প্রাণ সখা হে। দেখা দে পরবর্তী দলকে হরিবাসরে আসবার জন্য অনুরোধ করছি। আমার লীলা সমাপ্ত, আপনি চলে আসেন হরিবাসরে। এইবার যেই না বাবা ছেলের মাথাটা নিয়ে বাবা ছুটতে ছুটতে চলে যাচ্ছে, যে ছেলে কৃষ্ণ বলবে না আর নিয়ে কি করবে, ছেলের মাথাটা নিয়ে বাবা যমুনার জলে ফেলে দিল। আর দোকানদার যেই না পা ধরে টেনেছে, বাবা দেখে না যোগ্য সূত্র আছে, সঙ্গে সঙ্গে দেহটাকে নিয়ে বস্তা বন্দি করে যমুনার ঘাটে ফেলে দিল। কেমন লীলাটা দেখেন, মাথা দিল বাবা যমুনার ঘাটে, দোকানদার দেহ দিল যমুনার ঘাটে। পর তো পর বাবা একই জায়গায় ঘোরাঘুরি করছে। ওদিকে সেবার ব্যবস্থা করলেন, আর সেবার বসবার আগে ভগবান বলে বলেন, হে মুনিবর, সেবা তো হবে, ভোর হতে আর একটু দেরি আছে, চলো স্নানটা করে আসি। যা তো যাবো যমুনার ঘাটে গিয়ে দেখছে যেখানে ছেলের দেহটা ভাসছে সেইখানে গিয়ে দাঁড়িয়েছে। আর দাঁড়িয়ে বলছে, আচ্ছা মুনিবর সত্যি করে দেখো তো তুমি কি ছেলেটাকে চেনো? ভালো করে দেখো তুমি কি ছেলেটাকে চেনো? যেই না বলেছে ছেলেটাকে চেনো, সঙ্গে সঙ্গে অস্বীকার করে দিল, আমি ওকে দেখি না, চিনি না। সঙ্গে সঙ্গে বাবা শান্তিপনি মণিকে বলছে, শোনো আমি কিন্তু ধ্যানে বসতে পারি, আর আমি যদি জানি তোমার সঙ্গে রক্তের সম্পর্ক আছে, যদি দেখি তোমার সঙ্গে রক্তের সম্পর্ক আছে, আর সেবা পাবো না। সঙ্গে সঙ্গে বাবা সমস্ত পরিচয়টা দিল, কি করে ঘটনাটা ঘটলো। আর পরিচয় দিতেই সঙ্গে সঙ্গে বাবা ভগবান বলছে, দাঁড়াও, কেঁদো না কেঁদো না, তোমার ছেলের প্রাণ ফিরিয়ে দেব। এইবার তীরে তুলেছে, নয়ন ইঙ্গিত করে ব্রহ্মাকে ডাকছে, হে ব্রহ্মা দেখো তো তুমি জোড়া লাগাতে পারো কিনা। ব্রহ্মা পাচ্ছে না, ভোলানাথকে বলছে, ভোলানাথ তুমি দেখো তো জোড়া লাগাতে পারো কিনা। ভোলানাথ চেষ্টা করছে, জোড়া লাগানো যাচ্ছে না। এবার যে নামের নামে স্বয়ং ভগবান, তিনি জোড়া লাগাতে চাইছে, জোড়া লাগছে না। আচ্ছা মাইরা, আমি বলেছিলাম কীর্তনের শেষে আমার দুটো প্রশ্ন থাকবে। ও মাইরা, এখনো তো শেষ করিনি, একটু বাকি আছে। দল আসুক তারপরে, এখনো মিলন আমি করিনি, একটু ধৈর্য। আচ্ছা আমার প্রশ্নের উত্তর কটা দিয়ে তো কবে যেতে হবে? আমি বলেছিলাম কীর্তনের শেষে আমার প্রশ্নের উত্তর দিতে হবে। আচ্ছা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পাচ্ছে না ছেলের কাটা দেহ জোড়া লাগাতে, আর কে বাকি আছে? বাহ, তার মানে কীর্তন শুনেছে। এইবার নারদের অভ্যাসটা কি? হাটে মোড়া রে মাধু কইতবে ভারে গোপাল গো মন্দ হরে মুরারি মধু কৈটব ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে
হরি মুরারি মধু কইতে ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে রাম মুকুন্দ মধুসূদন কেশব বংশধর হরে বৈকুণ্ঠ বন্দন হরে মুরারি হরে মুরারি 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 হরি মুরারি মধু কইতে ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে নারায়ণ নারায়ণ যেই না বাবা নারায়ণ বলে বিনাতে একেবারে দাঁত দিয়ে যেই না দেহটা মাথাটা নিয়ে যেই না এক জায়গা করেছে সঙ্গে সঙ্গে বাবা আঠার মতো দুটো আটকে আর যেই না আটকে যাবা সঙ্গে সঙ্গে বাবা ভগবান দেখা মাত্র ছোট্ট এটা কি করে হলো আমরা জোড়া লাগাতে গেলাম লাগলো না তুমি জোড়া লাগাতে লেগে গেল কি করে হলো বলে না রো মনে করে দেখো ত্রেতা যুগের কথা যেদিন আমার ওই হনুমানের দল আর ভল্লুকের দল সাগরে সেতু নির্মাণ করছিল আমাইরা সেদিন আমার ভগবানের বউ চুরি হয়েছে সে কোনো কর্ম করছে না এমতো সময় আমার রামচন্দ্র লক্ষ্মণকে ডাকলো ভাই লক্ষ্মণ কটা বাজে ভাই 12:40 আমার যেন ভুল বুঝবেন না আমি কিন্তু টাইম জানতে চাইনি রামচন্দ্র জানতে চাইলে কটা বাজে বলে 12:40 বলে দেখ তো ভাই সব ঘুমানো ঘুমানো ভাব কিনা সব ঘুমাচ্ছে বসুন বসুন পল্লবী গাইবে পল্লবী গাইবে একটু দাঁড়াও একটু দাঁড়াও আমার পরবর্তী আমার এক দাদা ভাই আসছে খুব কাছের মানুষ মানে আমার এলাকারই মানুষ খুব সুন্দর লীলা কীর্তন পরিবেশন করে আসছে আমার দাদা ভাই আপনারা একটু বসবেন শান্ত হয়ে আমার মতো একটু সহযোগিতা করবেন তো আমার লীলাটা একটু শেষ করতে দাও পাঠিয়ে দাও দল পাঠিয়ে দাও এইবার বাবা ত্রেতা যুগে রামচন্দ্র যেমন আজও রামেশ্বরী শিলা জলে ভাসে ঠিক তদ্রূপ আজকেরই লীলাতে কাটা দেহ জোড়া লেগে গেল অমাইরা দেখি সবাই মিলে একবার আমার সঙ্গে একটু হাত দুটো তোলেন তো দেখি যারা যারা আছেন সবাই মিলে দোহাতে তুলে বলেন কৃষ্ণ না পরিবারে তোর সকল বাহু নাচবে কৃষ্ণ প্রেমানন্দী বাহু তুলে নাচরে বল কৃষ্ণ বলে দুহাত তুলে বলে রে কৃষ্ণ না সবাই পরিবেরে তোর সকল অনুষ্ঠান প্রেমানন্দী বাহু তুলে নাচরে বল কৃষ্ণ বলে আচ্ছা মাইরা এতক্ষণ তো আমি গাইলাম আমার সঙ্গে একটু সবাই গাইবে সবাই গাইবে আগে আমি বলবো পরে সবাই বলবে কেমন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো হরে কৃষ্ণ একটু জোরে
সবাই কত পাপি তাপি তরে গেল এই মহুগ্রামে, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। তো পাপি তাপি তোরে গেল এই হরি নামে, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। শহর গিয়ে আমি শহর গিয়ে গাইব কৃষ্ণ নাম, সেটা হবে বৃন্দাবন ধাম। প্রেমানন্দী বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরি নামে মেতেছিল বহুরানী তাই, ভক্তগণের সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ গায়ে। হরি নামে মেতেছিল গৌরার নিতাই, ভক্তগণ সঙ্গে লয়ে হরে কৃষ্ণ নাম। পারেন করি তোদের পারেন করি এই মহানাম, ভজরে মন হরে কৃষ্ণ নাম। প্রেমানন্দী বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। দুহাত তুলে বললে কৃষ্ণ নাম, পূর্বের তোর সকল অনুষ্ঠান। প্রেমানন্দী বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। বলো রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। আজ ভোরে ভালি সিধে সাধি, ওই সবে হারি হারি। भोली भाली सीधी साधी मोह सबसे प्यारी। कृपा दृष्टि पर छाया करो, राधे राधे जपा करो। दृष्टि बरसाया करो, राधे राधे जपा करो। राधा मेरे तुमको शक्ति मिलेगी उनका कृष्णा के भक्त। हो राधा देंगे तुमको शक्ति, मिलेंगे उनका कृष्ण की भक्ति। कृपा दृष्टि पर छाया करो, राधे राधे जपा करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। ओ राधे ओ राधे। हो राधे রাধে তোমায় বাড়ে বাড়ে কহি গো মানা, রাধে তোমায় বাড়ে বাড়ে কহি গো মানা। যমুনাতে জল ভরিতে একলা যেও না। যার বাসিতে যমুনার জল ভুজান বইয়ে যায়, যার বাসিতে যমুনার জল ভুজান বইয়ে যায়। ডাকলে বাসি রাধা রাধা ঘরে থাকা যায়। কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম। ভালোবাসার জন্য পেলে কলঙ্কি নাম। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। हरे कृष्ण नामे रस पिया करो, कृष्ण नाम रस पिया करो। कृष्ण नामे रस पिया करो।